আকাশটা মেঘলা, কি রান্না করবো চিন্তা করতেছি। ঘুমের থেকে ওইটাই সকালে রুটি বানাইছি, নাস্তা খাইছি, কিন্তু দুপুরে কি রান্না করবো এই টেনশন করতেছি পয়সা পয়সা। তারপরে ফ্রিজটা খুলছি, খুলে দেখি শুধু মাছ আছে, কিন্তু মাংস নাই গিয়া। কারণ আজকে মাসের কয় তারিখ আমি সঠিক করতে পারি, 3 তারিখ না 4 তারিখ বলতে পারি না। কারণ 10-12 তারিখে না হলে তো বাজার করা যায় না। আর কি করবো, পরে ভাতের না দেশের চাউল ছিল আর কয়টা পোলার চাউল ছিল, এটা দিয়া এই যে বাসন্তী রাইস রান্নাম, মানে ভাত রান্না করলাম। সাথে ডিম ডিম সিদ্ধ দিয়া ডিম ডালে ভাইজা পরে যে রান্না করছি। একই দুইটা ডিম ভুনো ভালো লাগে না প্রতিদিন। তো বাচ্চারা বাচ্চাকে ডিম দিয়া রান্না করি। তারপরে যে বুদ্ধি করে পরে যে ডিম দিয়া বাসন্তী রাইস রান্না করি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সবাই আল্লাহ পাচ্ছেন, সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আপু যারা যারা আপুরা কমেন্ট করছে সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে। আপুদের কমেন্ট করে আমার খুব ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্ট করেন, অসাধারণ, মানে যার ভাষায় প্রকাশ করা যায় না। আপুদের ভিডিওগুলো খুব সুন্দর, প্রত্যেকের ভিডিও খুবই সুন্দর, অসাধারণ, এক কথায় মানে দেখার মতন। আর আপুদের রান্নাও সুন্দর, খুব সুন্দর করে রান্না করে। এদের দেখে দেখে আমি চেষ্টা করি তাদের মতন রান্না করতে। আমি তো পারি, আমি তো রান্ধি, তারপরে আপুদেরটা দেখে দেখে নতুন স্টাইলে রান্না করি। কারণ একজনেরটা দিয়ে দিই তো আমি রান্না একজনের অভিজ্ঞতা হয়। আর ভিডিওটা কেমন লাগে লাইক দিয়ে, শেয়ার দিয়ে, কমেন্ট করে। আর পোলাও রান্নাটা যে পোস্ত বাটা দিয়া বাসন্তী পোলাও রান্না করছি। প্রথমে পোস্ত বাটাটার বাইটা নিচে আদা রসুন জিরা আর পোস্ত বাটা একসাথে বাইটা বসিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ মরিচ পেঁয়াজটা দিয়া সুন্দর করে কষায়, তারপর বাকি মশলা দিয়া রান্নাটা কষা দিয়া তারপর সেজে বাসন্তী রাইস রান্না করলাম। তার সাথে যে আলু ভর্তা আর আমের আচার। আর শুক্রবার দিনটা মাংস রান্না করেছিলাম, এই মাংসটা ছিল তরকারি আছে, তার জন্য এই আলু ভর্তা করলাম। আর তার সাথে আচার পোস্ত বাটা দিয়া এই যে বাসন্তী রাইস রাঁধছি। মেয়েরা কেমন লাগে, একজন মেহমান আসলো, ঘরে কিছু না থাকলেও মনে করেন এইটা দিয়ে যদি একজন মেহমানরা খাওয়ান, মেহমানও খুশি হইল, আপনিও সন্তুষ্ট হইলেন, আপনিও ঝামেলা মুক্ত হইলেন, যারে একটা টেনশন মুক্ত হইলেন।